আপনারা কখনোই বুঝতে পারবেন না। সবাইকে আবার ফুড ল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি বানাবো হচ্ছে আলুর পরোটা, এবং আমার অনেকদিন থেকে আসলে খেতে ইচ্ছে করছিল আলু পরোটা। তো ভাবলাম যে আজকে বিকেলবেলা বানিয়ে ফেলি, রাতের ডিনার হয়ে যাবে এবং আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলবো। তো চলুন দেখে নিই কীভাবে ঝটপট আলু পরোটা বানাতে হয়। এবং আলুর পরোটাটা আমি খাবো হচ্ছে খাসির মাংস দিয়ে। এটা অসম্ভব একটা ভালো কম্বিনেশন, মানে আমার খুবই ফেভারিট একটা কম্বিনেশন। তো আপনারাও ট্রাই করতে পারেন। তবে চলুন আগে দেখে নিই কীভাবে প্রথমে আলু পরোটাটা বানাতে হয়। তো আলু পরোটাটা বানানোর জন্য প্রথমে আমি আলুটাকে কেটে নিব এবং তারপর সেদ্ধ করে নেব। তো আলুটা সেদ্ধ হতে হতে আমি তার মাঝখানে যে মশলাপাতিগুলো লাগবে সেগুলো আমি কাটাকাটি করে নিব। তো প্রথমেই পেঁয়াজ এবং কুচি করে নিলাম, এবং তারপরে কাঁচামরিচ কুচি করে নিয়েছি, এবং ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাও দিতে পারেন, তবে এটা অপশনাল, না দিলেও চলবে, তবে দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। তো আমি সব কিছু খুব কুচি কুচি করে কেটে সুন্দর করে এক সাইডে রেখে দিব, এবং তার পরবর্তীতে হচ্ছে আমি ডোটা বানিয়ে নিব। যেহেতু পরোটা বানাবো তার জন্য ডোটা একটু রেস্টিংয়ে দিলে ভালো হয়, খুব সফট হয়। তার জন্য আমি এখন একটু ডোটা বানিয়ে নিব। ডোটা বানানোর জন্য আমি প্রথমে ময়দা নিয়েছি আপনাদের পরিমাণ মতো, এবং আমি একটু অন্যরকম স্বাদের জন্য আমি এক চিমটি কালো জিরা দিয়েছি, অল্প লবণ দিয়েছি, এবং প্রায় 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আমি খুব বেশি তেল দিয়ে পরোটা ভাজবো না, একদম দোকানের মতো পরোটা এগুলো আমি চাই না। আমার নর্মাল ঘরোয়া স্বাদের যে পরোটা হয় সেটা বানাবো। তো ভালো মতো শুকনো ইনগ্রিডিয়েন্টগুলো ভালো মতো মেশানোর পরে একদম উষ্ণ গরম পানি, মানে খুব বেশি গরমও না খুব বেশি ঠান্ডাও না, ওইরকম গরম পানি দিয়ে আমি হচ্ছে ময়দার ডোটা বানিয়ে নিব। এবং খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না, এরকম একটা ডো হবে। তো আমি খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি, এবং মাখিয়ে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক দেখতে এরকম হবে। এখন আমি 10-15 মিনিটের জন্য রেখে দিব, এতে করে আসলে ডোটা আরও বেশি সফট হয়ে যাবে, পানিটা অ্যাবজর্ব করবে, এবং সুন্দরভাবে রেস্টিংয়ে দিলে এটা খুব ভালো মতো মিশে যাবে সব কিছু। তো এখন যেটা আমি আলু সেদ্ধ করেছিলাম সেই আলু সেদ্ধটা আমি খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি, কারণ যেহেতু আমি পরোটার মধ্যে দিব তার জন্য এটা ম্যাশ হওয়াটা জরুরি, নয়তো দানা দানা থাকলে যখন আপনারা পরোটাটা বেলবেন তখন ভেঙে যেতে পারে বা বের হয়ে যেতে পারে। তো আমি একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি ভালো মতো ভেজে নেব, এবং অল্প আদা কুচি দিব, এটা অন্যরকম একটা ফ্লেভার দেয় আসলে। তো আমার খুব ভালো লাগে আদা ফ্লেভার, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো মতো অল্প কিছুক্ষণ ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়, কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, শুধুমাত্র কাঁচা ফ্লেভারটা চলে যাবে সে পর্যন্তই ভাজবেন। তো ভাজা হয়ে গেলে আমি নামানোর ঠিক আগে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেবো, এবং একটু উলটপালট করে নিব, কারণ ধনিয়া পাতা আসলে ভাজা লাগে না, কারণ ভাজলে গন্ধটা চলে যায়। তো আমি এখন আলুর সাথে এই যে পেঁয়াজ কুচি এবং সব কিছু রেডি করেছিলাম সেটা মিশিয়ে দিলাম, এবং খুব ভালো মতো মিক্স করে নিব। আপনারা চাইলে আলুটাকেও একটু ভেজে নিতে পারেন, যদি আপনারা ফ্রোজেন করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আরও বেশি দিন ভালো থাকবে। তো আমি যেহেতু সাথে সাথে খেয়ে ফেলবো তার জন্য আমি আর ভাজি নাই। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি পরোটার যে ডোটা ছিল 10-15 মিনিটের মধ্যে আমার খুব ভালো মতো সফট হয়ে গিয়েছে এবং খুবই তুলতুলে হয়েছে, খুব বেশি নরম রাখা যাবে না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম হবে। তো তারপরে ছোট ছোট আমি বল বানিয়ে নিয়েছি, এবং আমি হাত দিয়ে চেপে চেপে একদম পুরোপুরি একটা পাতিলের মতো বানাচ্ছি, যাতে করে আমি এখানের মধ্যে আলুর পেস্টটা দিতে পারি। তো এটা হচ্ছে চারদিকটা পাতলা হবে এবং মাঝখানের অংশটা নরম একটু পুরো থাকবে, এতে করে আসলে আলুটা দেওয়ার পর আলুটা যখন দিয়ে বেলবেন তখন এটা স্প্রেড হয়ে যাবে সুন্দরভাবে এবং নষ্ট হবে না। তো আমার দেখতেই পাচ্ছেন আমি চারদিকটা পাতলা করছি, কিন্তু ভেতরে কোনো চাপ দিচ্ছি না, এতে করে আমার আলুটা দেওয়ার পর আমি যখন বেলবো তখন এই অংশটাই শুধু ফ্ল্যাট হবে এবং আলুটাও বের হবে না। তো অনেক সময় অনেকের আলু বের হয়ে যায়, তো এটা আমি ভালো মতো দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের আলুটা বের না হয় এবং খুব সুন্দরভাবে থাকে। তারপর মোটামুটি সব কিছু রেডি, এখন আমি একটা একটা করে বেলে নিব, অল্প একটু ময়দা দিব এবং আস্তে আস্তে আমি রুটিটা বেলে নিব। খুব বেশি প্রেশার দেওয়া যাবে না, যেহেতু রুটির ডোটা এমনিতেও নরম আছে এবং ভেতরে আমি অনেক আলু দিয়েছি, তার জন্য আস্তে আস্তে স্প্রেড করতে হবে। দেখুন আমার এক ফোঁটাও আলুর যে ভর্তাটা ছিল সেটা আমার বের হয় নাই, কারণ হচ্ছে আমি অনেক পুরো চারদিক দিয়ে পাতলা করেছিলাম, কিন্তু ভেতরের অংশটা অনেক পুরো ছিল, তার জন্য এখন কোনো কিছু বের হচ্ছে না। তো এখন আমি একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এবং আরেকটা বেলে নিচ্ছি ঠিক একইভাবে, আস্তে আস্তে চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে যাতে করে একদিকে শুধু চাপ না পড়ে। তো মোটামুটি আমার
ওই পাশ উল্টে দিয়ে দিব তার হয়ে গেলে, এবং আরেক পাশও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবং এক সময় দেখা যাবে রুটিটা ফুলে উঠেছে, এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটা ফুলে উঠে। যদি আপনারা খুব ভালো মতো ডোটা বানান এবং সুন্দরভাবে বেলতে পারেন তাহলে একদম লুচির মতো ফুলে যায়। এই পর্যায়ে আমি অল্প 1 চা চামচের মতো তেল 2 পাশে দিয়ে দিব, এবং তেলটা দেওয়ার সাথে সাথে আরও বেশি ফুলে উঠে যায়। তো এই হচ্ছে গিয়ে আলুর পরোটা। আমি এভাবেই বানাই সবসময়, এবং আমার মাকেও দেখেছি এভাবেই বানাতে, এবং আমার খুবই মজা লাগে খেতে। শুধু শুধুও খাওয়া যায়, চাইলে মাংস ভাজি যে কোনো কিছু দিয়ে আরও বেশি জমে যায়। চাইলে ডিম পোচ দিয়েও খেতে পারেন, এটাও আমার একটা পছন্দের কম্বিনেশন, আলুর পরোটা এবং ডিম পোচ। তবে এবার আমি খাসির মাংস দিয়ে খাবো। তো সবগুলো পরোটা আমি এভাবে ভেজে নিব, এবং খুবই অল্প তেলে আমি সবগুলো পরোটা ভাজছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো পরোটা মানেই যে অতিরিক্ত তেল সেটা আসলে না, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কম বেশি দিতে পারেন। তো আমার সবগুলো বানানো হয়ে গেলে আমি এখন একটা প্লেটে সার্ভ করব, এবং আপনারা দেখতে থাকুন কিভাবে কি করছি বা কিভাবে আমি খাবো। তো রেডি হয়ে গেল আমার আজকের আলু পরোটা, এবং আগে রান্না করা মাংস ছিল। তো আমি এখন কাপুস কুপুস করে খেয়ে আপনাদেরকে বলবো এটা কেমন হলো। অনেক সফট। তো আলু নিচ্ছি এবং মাংস আর একটু আচার। এত সফট পরোটা, এত পারফেক্ট স্বাদ, মানে না খেলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। প্রিয়ম, বলো। আলু পরোটার মাংসটা একটু খেয়ে রিভিউ দাও। আরে মাংস তো সিদ্ধ হয়ে একবারে সেরা, খুব নরম আছে। সেরা হয়েছে মো, খুবই মজা হচ্ছে। একটু ঝাল ঝাল মাংস, তার সাথে আলু পরোটা, সেরা সেরা সেরা। থ্যাংক ইউ।